রহিম। বাংলাদেশ ইসলাম বিদ্বেষীদের সর্বোচ্চ শাস্তি 18 দিনের জুট কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের বিভিন্ন বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন দাবি দেওয়ার ইস্যুতে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এখনই প্রোগ্রাম আরম্ভ করব। আমি প্রোগ্রামের শুরুতেই আমাদেরকে সবাইকে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে যদি কাইন্ডলি একটু বসে পড়েন, আমাদের প্রোগ্রামের সৌন্দর্যের জন্য উত্তম হবে। আমি সবাইকে একটু অনুরোধ করতেছি, সামনের সারিটি বাদ দিয়ে পিছনে যে জায়গাগুলো আছে আপনারা যদি কাইন্ডলি একটু সামনে চলে আসেন। সবাই পিছনে যারা বসেছেন সামনের সারিগুলো যদি একটু পূর্ণ করে দেন তাহলে আমাদের প্রোগ্রামের সৌন্দর্যের জন্য একটু ভালো হবে। আপনারা একটু কাইন্ডলি সামনে চলে আসেন তাহলে আমাদের প্রোগ্রামের সৌন্দর্যের জন্য উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিবলি মসজিদের সম্মানিত সভাপতি জনাব ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রোগ্রামের আপনারা অনেকেই জানেন আজকে আমাদের মঞ্চে উপস্থিত হবেন লন্ডন থেকে আগত বেশ কিছু মেহমান। আমরা অনেকেই রাস্তার মধ্যে আছেন, অনেকে অলরেডি ব্র্যাডফোর্ডের মধ্যে চলে এসেছেন। আমি অনুরোধ করব আমরা যখন ওই যে মেহমান আসবেন আমরা যেন সবাই ওনাদেরকে একটু জায়গা করে দেই। সামনের চেয়ারটি সম্ভবত আমরা যেহেতু উপরে কোনো স্টেজ নাই, সামনের চেয়ারটু খালি রাখা হয়েছে যেন আমাদের মেহমানরা যারাই আসবেন তাদেরকে একটু জায়গা করে দেওয়ার জন্য। আমরা প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. ধন্যবাদ ভাই জাহাঙ্গীর আলম অত্যন্ত সুন্দর তিলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ব্র্যাডফোর্ড বিএনপি নেতা মোহাম্মদ রাসেল আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি, উপস্থিতি 18 দলীয় সম্মানিত সভাপতি এবং উপস্থিত ব্র্যাডফোর্ড কর্তৃক
অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং অতিথিবৃন্দি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম কবির ভাষায় একটি কথা বলতে চাই, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, তোরা মুসলিম নয়, তোরা মুনাফিক, তোরাই রাসূলের দুশমন। আজকে আমাদের বাংলাদেশে যে বর্তমান প্রধানমন্ত্রী ইসলামের উপর যে অত্যাচার করে যাচ্ছে, তাই আমরা সকলে এখানে ঐক্যবদ্ধ হয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে রাখুন, প্রেসিডেন্ট শহীদ শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল সেই আকাশচুম্বী। সেই আকাশচুম্বীকে নিচের দিকে নামিয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন আপনাদের এই চোর মন্ত্রীরা। ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী সাহেব, আপনি জেনে রাখুন, আপনার বাপের যে দশা হয়েছিল একদিন সেই দশা আপনারও ঘটবে বাংলার মাটিতে ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, আমাদের বালাগঞ্জ বিশ্বনাথের নয়নমণি জননেতা জনাব এম ইলিয়াস আলীকে বর্তমান সরকার গুম করে রেখেছে। আমি আকুল আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী সাহেব, আমাদের এম ইলিয়াস আলীকে আপনাদের কাছে ফিরিয়ে দেন, তা না হলে আমাদের বাংলার মাটিকে রক্তের বন্যা আবার ঘটবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আমি একটি তাকবীরের সাথে দিয়ে। এখানে অনেক বক্তারা উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনতে পারবেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ রাসেল ভাই। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ব্র্যাডফোর্ড কালচারাল গ্রুপের মোহাম্মদ সরওয়ার হোসেন সুজন ভাইকে। সরওয়ার ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 দলীয় দল ব্রাডফোর্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি ভাই পরিচালক প্রাণপ্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে আমরা বক্তব্য শুনবো মূলত আমাদের লন্ডন থেকে নেতৃবৃন্দ আসতেছেন, তাদের কাছ থেকে। তবে আপনাদের সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তি লগ্ন অতিক্রম করতেছে। বাংলাদেশ থেকে ইসলাম তথা ইসলামী আন্দোলন জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য বর্তমান সরকার এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হলো ইলিয়াস আলী গুম হওয়া। তারই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হলো দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসির রায় দেওয়া, মতিউর রহমান নিজামী সাহেবকে জেলের ভিতর নিয়ে অন্ধ কারাগারের ভিতরে অকথ্য নির্যাতন চালানো, এবং তারই রায় হলো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই দেলোয়ারকে দিন দুপুরে ডাকাতের মতো ধরে নিয়ে রিমান্ডের নামে অকথ্যভাবে নির্যাতন চালিয়ে তাকে বেহুশ করে দেওয়া হচ্ছে। যখন তার হুঁশ আসে তখন তাকে ইনজেকশন পুশ করে আবার তাকে সুস্থ করে আবার তার উপর নির্যাতন চালানো হচ্ছে। এই যদি হয় এই বর্তমান সরকারের নমুনা, তাহলে এই সরকারকে এই মসনদে দেশে বিদেশে কেউ দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই সরকার চেয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী সাইদি শাহ কামরুজ্জামানকে হত্যা করে ফাঁসির রায় দিয়ে ছাত্র শিবিরের নিরস্ত্র নিরহ মানুষকে পথের ঘাট থেকে নিয়ে ধরে নিয়ে জেলের ভিতর পুরে অত্যাচার করে আন্দোলনকে নিঃশেষ করে দিবে। কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে। যখন এই সরকার ব্যর্থ হয়েছে তখন এই সরকার কিছু নাস্তিকদের শাহবাগে ছেড়ে দিল, সেখানে দিয়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করার পায়তারা শুরু করেছিল। ঠিক তখনই বাংলার মুজাদ্দেদ আহমদ শফির নেতৃত্বে হাজার হাজার আলিম গর্জে উঠেছে এবং তারই ধারাবাহিকতায় ফাসিলের গভীর রাত্রে হাজার হাজার আলিম রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ থেকে ইসলাম তথা ইসলামী আন্দোলন তথা জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা যাবে না, যাবে না, যাবে না। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশে বিদেশে আমাদেরকে গণ আন্দোলন করে তুলতে হবে। আমাদের আত্মীয় স্বজন যারা দেশে আছেন তাদেরকে বোঝাতে হবে
এই সরকারের সকল অপকর্ম, দুষ্কর্ম, ইসলাম বিরোধী, জাতীয়তা বিরোধী, মানবতা বিরোধী সকল কার্যক্রম তুলে ধরতে হবে এবং যে বুট যুদ্ধ আসতেছে এই বুট যুদ্ধে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী দল এবং ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দের, ইসলাম ঐক্য জোটের সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বুট যুদ্ধে এই জালিম নাস্তিক সরকারের পরাজয় ঘটাতে হবে, এই নাস্তিক সরকারকে বিদায় করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সরওয়ার ভাই, অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জমিয়তুল উলামা ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা আব্দুর রহমান ভাইকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. السلام عليكم ورحمة الله. Alhamdulillah, this is a great blessing today that Allah has given us the ability to take part in today's gathering, this protest meeting organized by the 18-party alliance of Bradford. I would just like to mention obviously a few things. We are going to listen to the main speeches today, inshallah, by the main speakers who are coming from London and various other towns about the current situation taking place in Bangladesh. As we know, the current government of Bangladesh, what level of corruption that is taking place in Bangladesh today. As we know that when a society is rampant with corruption, everybody in that society suffers. Men, women, children, elderly, everybody suffers in a corrupt society. When the people in power, when the politicians, when they do not work for the interests of the country, but they work for their own personal gains, then all of society suffers. We are here also to protest the killings which took place in Bangladesh on the night of 5th of May 2013 in Dhaka, Motijil, Shapla Chattor. The use of security forces to remove through the use of violence peaceful protesters. We are here today to protest the killings and injuring of peaceful and civilian people. We are also here today to protest the Bangladesh government's actions in silencing the media, and in particular two of the main medias in Bangladesh who are reporting news on a neutral level, which being Diganto TV and Islamic TV, and also the shutdown and silencing of Amar Desh and its acting editor Mahmoud Rahman. I say to the people of Bangladesh, do you want Bangladesh to become a total dictatorship? If that is so, then remain silent, and it is going in that direction. If you want Bangladesh to truly become a free country, a free society, then the people of Bangladesh need to speak up and support the voices of truth. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum. ধন্যবাদ মাওলানা আব্দুর রহমান ভাই।
আমি ওনার সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গত 5 মে মতিঝিলে যে তাণ্ডব চালিয়েছেন আপনার বাহিনী দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাহিনী দিয়ে 5 মের গভীর রাতে যে তাণ্ডব চালিয়েছেন, আমরা মনে করি 71 সালের সেই 25 মার্চের কালো রাত্রিকেও হার মানিয়েছে। আমরা আন্তর্জাতিক আদালতের বিচার দাবি করছি। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সেভ বাংলাদেশ ব্রাডফোর্ড নেতা জনাব মঞ্জুর আহমেদ। দুঃখিত, মঞ্জুর ভাই হয়তো একটু বাইরে চলে গেছেন। বন্ধ করা থেকে লিফলেটের উপরে একটা পড়া হয়েছে। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে এই বিশাল সমাবেশে সম্মানিত ভাই সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে کرام, আলেমে দ্বীন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বাংলাদেশের ব্যাপারে সবাই খুব বেশি উদ্বিগ্ন। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে সবাই চিন্তিত। এর জন্য আমরা সবাই বাংলাদেশের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বাংলাদেশের অবস্থা নিয়ে সবাই পেরেশান। এই পেরেশানি অবস্থায় আমাদের কি করণীয়? পেরেশানি হলে এবং হতাশ হয়ে বসে থাকলে কি আমাদের চলবে, নাকি আমাদের কিছু করতে হবে? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন, জমিনে পয়দা করেছেন, জমিনে পাঠিয়েছেন কি জন্য, সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই মজলুম মানবতার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই মজলুমরা হাসরের ময়দানে আমাদেরকে আমাদের দিকে আঙ্গুল দিয়ে বলবে এরা আমাদের জন্য কিছু করে নাই। সেই দিকে চিন্তা ভাবনা করে হাসরের ময়দানে এর যে প্রতিফল পাবো, এই আশা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মুখলেস ভাবে আমাদের অন্তরকে সাফ করে কাজ করতে হবে। সেই দিকে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশে আজ বাংলাদেশের আপামর জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন নেতা আজকে খুঁজতেছে না, ঠিক না? বাংলাদেশের আপামর জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন নেতা খুঁজতেছে। আমাদের নেতার অভাব, এজন্য বাংলাদেশের মানুষ আজ এই মজলুমের হাতে, জালিমের হাতে জুলুমের শিকার হচ্ছে না, ঠিক না? সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের নেতার অভাব, আমরা সবাই নেতা বনে গেছি, যার কারণে আমাদের অভাব হচ্ছে। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কাজ কি জন্য করতেছি। আমরা সবাই আদম আলাইহিস সালামের উত্তর শুনি না? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? আদম আলাইহিস সালাম ছিলেন বেহেশতে, নাকি? আমরা সবাই বেহেশতে থেকে এসেছি, আবার ওইখানে যাব না? যাব না? আমাদের ন্যাশনালিটি কি? বেহেশতি না? আমরা এখন না, আমরা সবাই বেহেশতে যাব। ওইখানে গিয়ে সব কাজের আমরা ফয়সালা প্রতিফল পাবো না? পাবো না? আমরা সব কাজের প্রতিফল পাবো ওইখানে গেলে ইনশাআল্লাহ। আমরা যখন ওইখানে গেলে সব কাজের প্রতিফল পাবো। আজকের মাহফিলে যারা একত্রিত হয়েছি তারা ওইখানে থাকবো না? থাকবো না? ওইখানে থাকবো আমরা সবাই, ওইখানে আমাদের সব কাজের ফয়সালা হবে। আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নবী দিয়েছেন এবং দুনিয়ায় জীবন বিধান দিয়েছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং দ্বীন দিয়ে পাঠিয়েছেন যে এই জমিনে অন্যান্য দিনের উপরে ওই দ্বীনকে এস্টাবলিশ করার জন্য, না? ঠিক না? আমাদের সামনে আলেম ওলামা আছেন, আমার ভুল হলে ওনারা ধরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন
এবং দ্বীনুল হক দিয়ে পাঠিয়েছেন। অন্যান্য দিনের অন্যান্য যে মতবাদ আছে, মতবাদ নাই আমাদের সামনে? কি কি মতবাদ আছে? ধর্মনিরপেক্ষ মতবাদ একটা আছে না বাংলাদেশে? না, আপনারা জানেন না? ওটা একটা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, আরো বিভিন্ন মতবাদ আছে। সব মতবাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর দ্বীনকে এস্টাবলিশ করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এই এস্টাবলিশমেন্টে সহ্য করতে পারবে না তারা হচ্ছে মুনাফিক, কাফির। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ওয়াদা, এই দ্বীনকে এস্টাবলিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কি ওই এস্টাবলিশমেন্টে শরীক থাকবো কি থাকবো না, আমরা এখন ডিসাইড করব। বিশেষ করে বাংলাদেশে 99%, 95%, কেউ বলে 85% মানুষ মুসলমান। আপনারা মনে হয় আমার সাথে এখন নাই। 90% এর মতো মানুষ মুসলমান। ডেমোক্রেসি হচ্ছে পিপল গভর্ন বাই দ্য পিপল ফর দ্য পিপল। বাংলাদেশে কি গভর্ন হচ্ছে বাই দ্য পিপল? বাংলাদেশে কি গভর্ন হচ্ছে ফর দ্য পিপল? যদি না হয়, আর আমরা যদি এখানে বসে আমাদের ঘুমের একটু ক্ষতি হয়ে যাবে, আমি তো একটু ভাই একটা পর্যন্ত ঘুমাই, কিভাবে আসবো 12:30টায়, এই চিন্তা যদি আমাদের থাকে, কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে। এই যে একত্রিত হয়েছি, এই একত্রিত হওয়ারও জবাব দিতে হবে। আর কোনো মতবাদ নাই আল্লাহ রাব্বুল আলামিনের মতবাদের উপরে। 90% মুসলমানের দেশে ইসলামই চলবে না, আপনারা একমত না? ইসলামই চলবে, ইসলামই একমাত্র ব্যবস্থা বাংলাদেশের জমিনে, আর কোনো ব্যবস্থা নাই। আপনারা সবাই যদি একমত হন, আমরা সবাই যদি একমত হই, আর এই কথা যদি না বলি, তাহলে কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। যার কারণে আপনাদের কেউ কেউ যদি বলেন না এই রাজনীতি আসলে চলে না, রাজনীতি তো ঠিক না। রাজনীতি মানে হচ্ছে নীতির মধ্যে যে রাজা সেটা, নীতির মধ্যে ইসলামের চেয়ে বড় নীতি আর কিছু নাই। এইটা নিয়ে রাজনীতি করতে হবে। ইসলামের চেয়ে বড় নীতি, ভালো নীতি আর নাই। যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই নীতি নিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে এই নীতি নিয়ে চলতে হবে। বাংলাদেশের জমিনে ইসলামকে এস্টাবলিশ করতে হবে। যারা বিরোধিতা করবে তাদেরকে ধুলায় মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের এখন এক হতে হবে। আমাদের মধ্যে যদি কোনো ধরনের ইয়ে থাকে মনের ভিতরে, আর আল্লাহর নবীর হাদিস, কেউ যদি নেতা হতে চায়, মনে মনে ইচ্ছা করে তাকে নেতা, যে আমি একটু নেতা হবো, ভালো কথা বলবো, আমার যদি দিলের ভিতরে হাইস থাকে আর কোনোভাবে প্রকাশ করে, তাকে কোনোদিন নেতা বানিয়ে না। কারণ এই নেতা হওয়ার অযোগ্য। যার ভিতরে এই হাইস থাকে তাকে নেতা বানিয়ে না। কারোর ভিতরে যদি এ ধরনের হাইস থাকে আর আপনি কোনোভাবে প্রকাশ করে, তাহলে আপনারা ওদেরকে নেতা বানাবেন না, কারণ এই নেতা হওয়ার অযোগ্য। এই জন্য আপনাদেরকে আমি শুধু কথা বলতে চাই, বাংলাদেশের জমিনে ইসলামী একমাত্র ব্যবস্থা যেটা চলবে, অন্য কোনো ব্যবস্থা দিয়ে মানবতার মুক্তি হবে না। আর আমাদের মধ্যে যদি কোনো ধরনের ইয়ে থাকে, মানে একটা ইয়ে থাকে, গ্রুপিং থাকে, এই সবগুলা বলে বাংলাদেশের মানুষকে কিভাবে এই জুলুমের হাত থেকে মুক্ত করা যায় সেদিকে আমরা চলবো। এবং সেই জন্য আমরা আমাদের লন্ডন থেকে এখন মেহমানরা এসেছেন, ওনাদের কাছ থেকে দিক নির্দেশনা নেবো আর এইভাবে কাজ করবো, কাজ চালিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথাবার্তার কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে মাফ করবেন। জাযাকাল্লাহু খায়রান।